বিশেষ করে ফয়জুল করিম ভাই, ওনাকে নিয়ে আর আমাকে নিয়ে এদেশের যুব সমাজ অনেক স্বপ্ন দেখে। আমার বড় ভাই মাহফুজুল হক সাহেব যেরকম আমার মুরব্বী, ফয়জুল করিম সাহেবের বড় ভাই রেজাউল করিম সাহেব, অন্যান্য ভাইয়েরা ওনাদের মুরব্বী। আমি ফয়জুল করিম ভাইকে বলতে চাই, আমাদের বাবারা যেই জায়গাটায় কাজ রেখে গিয়েছিলেন মুক্তাঙ্গনের, আসুন হাতে হাত ধরি ময়দানে অবতীর্ণ হই। ইনশাআল্লাহ এদেশ থেকে বাতিল পালাবার পথ খুঁজে পাবে না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। এগুলো শুধু কথার কথা নয়, শুধুমাত্র মঞ্চ গরম করার বক্তব্য নয়। আমি হৃদয়ের গভীরতা থেকে বলছি, ফয়জুল করিম ভাইয়ের সাথে দীর্ঘ বহুদিন আগে, যখন তিনিও ফয়জুল করিম না আর আমিও মামুনুল হক না, তখন আমরা দুইজন পল্টনের ওই সোহাগ হোটেলে বসে ফালুদা খাইছি। উনি আমাকে আপ্যায়ন করেছেন, বলেছিলেন যে মামুন ভাই মামুন ভাই যে কথা বলছেন, আসলে আমাদের স্বার্থ কি? আমরা ঐক্য হব না কেন? আমাদের প্রয়োজনটা কি? মানুষের পরিচিতির প্রয়োজন আল্লাহ পাক এমনিতে আমাকে পরিচিত করে দিয়েছেন। মানুষের অর্থের প্রয়োজন আল্লাহ পাক জন্মগতভাবেই আমাদেরকে অর্থশালী করে দিয়েছেন। মানুষের সম্মানের প্রয়োজন, এই ঘরে জন্ম হওয়ার কারণে আল্লাহ পাক এমনিতে সম্মানিত করে দিয়েছেন। আমরা আর কি চাই? চাইটা কি? এখন আমাদের দরকার আল্লাহ পাক যে নিয়ামত দান করছে, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাকামে রাখছেন, সেই মাকাম অনুযায়ী কাজ করা। আল্লাহ পাক এত নিয়ামতে ভূষিত করছেন, কাজে আমরা কি পারি না সে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করতে? আমরা কি পারি না সেই নিয়ামতগুলিকে আল্লাহর জন্যই উৎসর্গ করতে? আমরা কি পারি না আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত একমাত্র দ্বীনের জন্য বিলীন করতে? যদি আমরা হকের উপরে থেকে, আমাদের আকাবেরদের নকশা কদমের উপরে থেকে আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য ঐক্য হওয়া খুবই সহজ। কিন্তু কোনো অবস্থাতেই যদি আমরা আকাবেরদের পদঙ্ক অনুসরণ না করে ভিন্ন কোনো পথে অগ্রসর হতে চাই, তাহলে আসলে ঐক্য হতে পারবো না। তো এর জন্য আমরা চাই আমাদের আহলে দেওবন্দরা, আহলে হকরা যেইভাবে ঐক্য করেছেন নীত আদর্শের ভিত্তিতে, যদি আমরা সেই নীত আদর্শের ভিত্তিতে একত্রিত হই, তাহলে আমাদের কোনো বাধাও থাকবে না, আমাদের ঐক্যতাকেও ফিরাতেও পারবে না, এবং এই শক্তির সামনে কেউ দাঁড়াতেও পারবে না। কাজে আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে আমরা দ্বীনকে কায়েম করার জন্য সাধনা করি, চেষ্টা করি। আমাদের কিছুর অভাব নেই। আমরা কেন ঘুরতে যাব অন্যের পিছনে? আমরা কি চাই? আমাদের কিছুর অভাব নেই, সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহর জিনিসকে, আল্লাহর নিয়ামতকে আল্লাহর পথ উৎসর্গ করব। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, এবং আমরা একে অপরের সাথে আপন হয়ে এরকম মাঝে মাঝে একসাথে বসবো, একসাথে এক টেবিলে বসবো, একই সাথে কথাবার্তা বলবো, আলোচনা করব। এর মাধ্যমে আমাদের হাজারো সমস্যা দূর হয়ে যাবে। আমাদের মধ্যে যেই সমস্ত মতবাদ সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে আমরা নিজের ঐক্য হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্য হওয়ার এবং নেক আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।